তারপরে এই কলেজে গেলাম, আবার রবীন্দ্রভারতী গিয়ে ফোন নাম্বার দিয়ে আসলাম। তারপর আস্তে আস্তে হতে হতে এই 2021 থেকে আবার এই কন্টিনিউ কাজ করছি। বাহ, এই দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায় দিদি, পা ঝিঝি ধরে যায়। ভালো লাগে, পরীক্ষা কোশ্চেনে আমি থাকি, মানে পরীক্ষার কোশ্চেন আমি, আমাকে দেখে পরীক্ষা দিতে হবে এরকম হয়, ভালো লাগে তখন। মানে তুমি জানতো কোয়েশ্চেন, হ্যাঁ, question। বলো এইটা কি হ্যাঁ, করবে, question বলো থাকে, এটা কি মডেল করবে, স্টাডি করতে হবে, মডেল স্টাডি। যে যত ভালো করবে এরকম হয়। ওয়াও। আর ভালো লাগে। ছাত্রছাত্রীদের সঙ্গে তোমার খুব সম্পর্ক? ভালো সম্পর্ক ছাত্রছাত্রীর সঙ্গে। ছেলেরা বড় হয়ে গেছে এখন? হ্যাঁ, বড় ছেলে জিওগ্রাফি অনার্স কমপ্লিট করেছে, ও, ইন্টারভিউ দিচ্ছে টুকটাক। আর ছোট ছেলে 9-এ পড়ে। 9-এ পড়ে। আজকে এসছে কেউ? আজকে আমার মামাকে নিয়ে এসেছি। ও নমস্কার। ছোট থেকে আমাকে পড়াশোনায় মামাই সাহায্য করেছে, মামা না থাকলে হয়তো আমার পড়াশোনা হতো না। তোমাদের পারিশ্রমিক কিভাবে ঠিক হয় সবিতা? পারিশ্রমিক বলতে ওই ডেলি হিসাবে, আবার সব কলেজে সমান দেয়ও না। ইন্ডিয়ান আর্ট কলেজে 600 টাকা দেয় ডেলি হিসাবে, তো 10 দিন ক্লাস থাকলে 6000 টাকা এরকম। আর রবীন্দ্রভারতীতে একটু বেশি দেয়। ও, আবার সিস্টার নিবেদিতা প্রাইভেট কলেজ ওখানে আর একটু বেশি দেয়। কত দেয় সিস্টার? সিস্টার নিবেদিতা 1000 টাকা দেয়। ও, তোমার কি প্ল্যান সবিতা? 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে দিদি এখনই পা ব্যথা হয়ে যায় দাঁড়িয়ে থাকতে থাকতে, তো আর কয়েক বছর পর তো আর একটু বয়স হলে তো আর পারবো না এরকম ভাবে দাঁড়াতে। তো টাকাটা সঞ্চয় করে রাখলে পরে যদি একটা ব্যবসা করা যায়, সেটাই একটা চিন্তা ভাবনা করে রাখতে হবে। নিজের হ্যাঁ। কন্ট্রোলে আর থাকবে। যা ইনকাম করে সংসারে চলে যায়, ও থাকে না পয়সা। কি ব্যবসা করবে কিছু ভেবেছো? হ্যাঁ, খাবারের দোকানে এখানে দেখি তো লক্ষ্মী লাভ থেকে সবাই মানে জিতে অনেক কিছু করে, ভালো লাগে দেখতে। হ্যাঁ, হ্যাঁ, সবার স্বপ্ন পূরণ হয়। তো তোমরাও অনুপ্রাণিত হও, তাই না? হ্যাঁ, একদম। এটা দেখে অন্য একদম। কেউ মেয়েরা হ্যাঁ। করছে দেখে ভালো হ্যাঁ, লাগে। ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। তো এই শোটা দেখো তুমি? হ্যাঁ, দেখি। অনেকে অনেক কিছু করছে দেখে তোমারও মনে হচ্ছে যে হ্যাঁ, কিছু করা ওই যায়। কত লোক ব্যবসা করছে, Right. ছোট ছোট ব্যবসা করছে এই টাকার মধ্যে, যেটা হয় মানে নিজের কাজে লাগাচ্ছে সবাই। আমিও ওরম করতে চাই। তাই হোক, চলো এসো সবিতা, ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো টাকাগুলো ফটাফট। চলো, হয়েছে। নিচে আস্তে করে ঢোকাও, ঢুকিয়ে জোরে না, পড়ে গেল। आगे आगे करके हाँ। ঝটকা মারো। নিচ থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলো, রাইট। जमा करके टन हाँ हाँ हाँ, और जमा सामने कर ले। আবার এক জায়গায় করো, টাকা দূরে 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 টাকা আছে। এবার তোলো, এবার তোলো, তোলো, ঝটকা মারো, মারো ঝটকা, আর একটু ঢুকতে হবে। পাঁচশো, 600, 50, 950 আর 500 মানে 1450। এবার স্নেহলতা, তোমার কথা একটু শুনি। তুমি এই গাইডের কাজ কিভাবে শুরু করলে? গাইডের কাজ করার উদ্দেশ্য দিদি, আমাদের যে ওই ছেলেগুলা, যে পর্যটকরা যে ওইখানে পাখি পাহাড়ে যায়, তো তখন তাদেরকে নিয়ে ওই জঙ্গলে যেত, দেখে নিয়ে আসতো। তখন একটা করতে 5টা 7টা ছেলে যখন যেতে লাগলো, তখন আমরা দেখছি যে ওদের ভবিষ্যৎটা নষ্ট, যে স্কুল যাচ্ছে না। তখন আমরা পুরো গ্রামের মায়েরা একসাথে বসে, ক্লাবে বসে আমরা এটা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে আমরা সেই গাইডের কাজ শুরু করেছি। আমরা এটা রোটেশন হিসাবে, আমার গ্রামে 41টা বাড়ি, 41টা বাড়ির 41টা মা থাকি আমরা। আজকে 7 জন, কালকে 7 জন, এই মতন করে করে করতে হয়। বাহ, এখন কি হচ্ছে, ছেলেরা স্কুলে যাচ্ছে, প্লাস আমাদের যে একটা ইনকামের সোর্স, আমরা পার গাড়ি 100 করে নিয়ে ওই জঙ্গলে গিয়ে আবার সেই কাজগুলা দেখিয়ে আনে, আর সেই টাকাটা আমরা মহিলা সমিতি সমবায়ে জমা করি। সেইটা সপ্তাহ শেষে 41টা ফ্যামিলি আমরা টাকাটা ভাগ করি। ওয়াও। আমাদের আর্থিক উন্নতির অবস্থা ওখানে খুবই খারাপ দিদি,
কারণ ওইখানে না জলের ব্যবস্থা, না কোনো ফ্যাক্টরি, না কোনো স্কুল কলেজ, না কিছু নেই ওখানে। তো এই যে পাখি পাহাড় পর্যটন কেন্দ্র বানানো হলো, তো সরকার কিছু করলেন না তোমাদের জন্য? না এখন পর্যন্ত যে তো কিছু জায়গাটাকে একটু ডেভেলপ করার নেই। জন্য? না না, এটা আমরা ট্রেনিং চাইছি একটা, হ্যাঁ। কিন্তু ট্রেনিংটারও আমাদের এখন কিছু করে কিসের না। ট্রেনিং চাইছো? এই যে গাইডের জন্য। গাইডেড ট্রেনিং হ্যাঁ। চাইছো? হ্যাঁ, অনেকে কেউ অনেক training রকম দিচ্ছে প্রশ্ন না? তোলে, তো যারা দেখতে যায় অনেক রকম লোক যায়, তো হ্যাঁ। তারা অনেক রকম বিভিন্ন ভাবে ওরা জানতে চায়, পাখি পাড় সম্বন্ধে জানতে চায়, তাদেরকে সবাই বোঝাতে পারে না তো। ভাষা একটা হ্যাঁ, প্রবলেম। অবশ্যই, বাঙালি যারা আসছেন বা হ্যাঁ। ভারতীয় যারা আসছেন, ভাষার ভয়ে আমি এই কলকাতায় এসেছিলাম না, আমি জন্ম থেকে আজকে 45 বছর পরে আমি এই আপনার কি বলবো উদ্যোগ বলুন আর ভালোবাসা বলুন আর এই লাখ টাকা লক্ষ্মী লাভের জন্য হোক আর যাই হোক, আজ আমি আপনার তুমি স্টেডিয়ামে প্রথম কলকাতায় এসেছো? প্রথম জন্মে আজ প্রথম আমি কলকাতাতে Wow! এসেছি দিদি, আমার খুব দুঃখের বিষয়। ওয়েলকাম টু কলকাতা। তবু এখন কি ওই আমার একটু প্রবলেম থাকে, আমার স্বামীকে ছেড়ে যাওয়া যায় না, কারণ ও সুগার পেশেন্ট ছিল, তো সেই ওষুধ খেতে খেতে এখন ওর সাইড ইফেক্ট হয়ে গেছে, লিভার প্লাস কিডনিরই অসুবিধা হয়ে গেছে। আর আমাকে এখন সেই সংসারে ডেভেলপ করতে হয়, এই জন্য আমি বাড়ির থেকে আসতে চাই না। আমি দেখি খেলা দেখি, কিন্তু আমার বড় ছেলে এসছে, বড় ছেলে বলছে মা তুমি চলো, ও ফার্মাসিস্ট করছে, চলে। ভগবানের আশীর্বাদে বলো না যে একটা ডাক্তার ওকে লকডাউন থেকে নিয়েছে, বাহ। ওকে ওখানে সার্জারি প্লাস ওই মেডিকেলে থাকে। ও। এখন ওনার উদ্যোগে পূর্ব মেদিনীপুর ময়না কলেজে অ্যাডমিশন করেছি, বি ফার্ম চালিয়ে যাচ্ছে আর কি। ও, প্লাস আমার বাড়ির থেকেও একটু অসুবিধা হয়, মানে আমার বড় জায়ের অমতে বিয়ে করেছিল আর কি, তখন আরো একটু অশান্তি হয়েছিল আমাদের, তখন থেকে আমরা আলাদা থাকি। আলাদা থাকে। প্লাস একটা আমরা বাড়ি বানিয়েছি, যখন আমাকে জমি জায়গা দিল না শ্বশুর মশাই, তখন আমরা ওইখানে একটা বাড়ি বানিয়েছি, কিন্তু বাড়িটা সম্পূর্ণ তৈরি করতে পারি না। ও, এদের এই লেখাপড়ার জন্য আমি করি না, এদের ভবিষ্যৎটা আগাই যাচ্ছি আর কি। ওরা বড় হয়ে গেছে এখন, হ্যাঁ। এবার ওরা বানাবে বাকিটা। হ্যাঁ, এখন অবশ্য নিজে নিজে কিছু পায়ে দাঁড়াইছে, কিছু পায়ে দাঁড়াচ্ছে আর কি। পাখি পাহাড়ের ছবি দেখাই একটু সবাইকে, যেখানে স্নেহলতারা থাকে, যেখানকার গাইড স্কুরেলস এন্ড প্যাঙ্গোলিন কাভ, হ্যাঁ এগুলো তো কাটা হয়ে গেছে তো? হ্যাঁ, এগুলা কিছুটা কাটিং হয়েছে, হ্যাঁ। পুরো ফাইনাল হলে কিন্তু কালার থাকবে না, কালার থাকবে না। কালার থাকবে না। এইটা কি? এই হরিণ, এই দুটোই Deer হরিণ, ওই family পাশে টা। মা হরিণ, এই পাশে পুরুষ হরিণ। এইগুলা আস্তে আস্তে তো লুপ্ত হয়ে যাচ্ছে জঙ্গল থেকে, তো এইগুলা যেহেতু